করতে হবে। গৃহহীন মৎস্যজীবী পরিবারকে পাকা গৃহ নির্মাণ ও শৌচালয় নির্মাণ করে দিতে হবে। গৃহ নির্মাণের জন্য অর্থমূল্য 5 লক্ষ টাকা করতে হবে। যারা দল হিসেবে অন্যের পুকুর বা জলাশয়ে মাছ ধরে তাদের বেড় জালের ব্যবস্থা করতে হবে। মৎস্যজীবীদের ধরা মাছের বিক্রয় মূল্যের 25% অথবা জনপ্রতি 600 টাকা মজুরি যেটা বেশি সেটা দিতে হবে। সরকারি উদ্যোগে মৎস্যজীবীদের জন্য জীবন বীমা চালু করতে হবে। যে সকল সাধারণ মানুষ মৎস্য বিক্রেতাগণ ফেরি করে মাছ বিক্রি করেন তাদের জন্য আধুনিক সরঞ্জামের ব্যবস্থা করতে হবে এবং তাদের বিনা শর্তে ঋণ দিতে হবে। যে সকল শ্রমিক মাছের ব্যবসা রাজভবন অভিযান, এই অভিযানের এই পর্বের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং গণতান্ত্রিক আন্দোলনের বরিষ্ঠ নেতা কমরেড মানিক সরকার এবং তফসিলি জাতি তফসিল জাতি সমন্বয় সমিতি এবং মৎস্যজীবী ইউনিয়নের নেতৃবর্গ, আর আজকে এই 13 দফা ন্যায্য দাবি আদায়ের সংকল্পে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মৎস্যজীবী ভাই ও বোনেরা যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকে আমি আমাদের রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের তরফ থেকে এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকেও আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং আপনারা এই 13 দফা দাবিতে শুধু মৎস্যজীবী যারা তাদের জীবন জীবিকা সংক্রান্ত না, তার বাইরেও আমাদের রাজ্যের 44 লক্ষ মানুষ নানাভাবে বর্তমান এই রাজ্য সরকারের ভুল নীতির কারণে নানাভাবে তারা আজকে জর্জরিত, সেই দাবিগুলোও এখানে রেখেছেন। সে কারণে গণতান্ত্রিক আন্দোলনের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের রাজ্যে মৎস্যজীবী কারা, যারা মাছ ধরেন, মাছ চাষ করেন তথা উৎপাদন করেন, বাজারে নিয়ে মাছ বিক্রি করেন, এই জাতীয় সম্পূর্ণভাবে মৎস্য কেন্দ্রিক পরিবার হয়তো বা 50-60 হাজার, কিন্তু তার বাইরেও আরেকটা অংশ আছেন তারা নিজেরা হয়তোবা মাছ ধরেন না, মাছ বিক্রি করেন না, কিন্তু মাছ উৎপাদনে অংশগ্রহণ করেন। তাদের কাছ থেকে, তাদের জলাশয় বা পুকুর থেকে মাছ ধরে মৎস্যজীবীরা তারা তাদের জীবিকা নির্বাহ করেন। আরেকটা অংশ আছেন তারা কোনো স্থায়ী বাজারে বা বিভিন্ন জায়গাতে যারা মাছ ধরেন তাদের কাছ থেকে পাইকারি বা খুচরা মাছ কিনে নিয়ে তারা ব্যবসা করেন। এইভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাছকে কেন্দ্র করে এ রাজ্যে প্রায় 1.5 লক্ষাধিক পরিবার
তাদের জীবন জীবিকা সেখানে চলছে। কাজেই আমাদের রাজ্যের ক্ষেত্রেতে মৎস্য চাষ এবং মাছকে নিয়ে জীবন জীবিকা আমাদের জনসংখ্যার একটা বিশাল অংশের মানুষ তার সাথে যুক্ত। আমাদের শুধু ত্রিপুরা না, এই অঞ্চলে শতকরা 95-96% মানুষ তারা মৎস্যপ্রেমী, মৎস্যভোজী। এটা শুধু তাদের যে বুজন রসনা তা পূরণ করা না, যে এই অঞ্চলের খাদ্যাভ্যাস অঞ্চলের মানুষের জনস্বাস্থ্যের পক্ষেও এই মাছ একটা অপরিহার্য একটা পণ্য। কাজেই আমাদের রাজ্যের অর্থনীতি, জীবন জীবিকা এবং সামাজিক আরো নানা ক্ষেত্রেতে মাছ, মৎস্য উৎপাদন বা তার সাথে যুক্ত নানা ধরনের কার্যকলাপ এটা অত্যন্ত সেখানে গুরুত্বপূর্ণ। কাজে যে কোনো কল্যাণকারী সরকারের, এটা যে দলের বা মতের হন, তারা যদি সত্যিকারের এই জনদরদী হন, রাজ্যের দরদী হন, এই ক্ষেত্রেতে আমাদের রাজ্যের অন্যান্য অংশে মানুষের জীবনচাষীদেরকে সরবরাহ করা এবং তাদের পরিবারের আরো আনুষঙ্গিক নানা প্রয়োজন এগুলা যদি না দেখা হয়, তাহলে সার্বিকভাবে এখানে দায়িত্ব পালন করেছিলেন এগুলা তারা বলেছেন। এবং আমরা ত্রিপুরার যে সাধারণ মানুষ, আমরা সকলে তার প্রত্যক্ষদর্শী। বামপন্থী ফ্রন্ট সরকার এ রাজ্যে মৎস্য চাষে স্বয়ং সম্পূর্ণ, শুধু মৎস্য দপ্তরকে না, গ্রাম পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন দপ্তর, এই বন দপ্তর, অর্থাৎ যারা জলাশয় তৈরি করতে পারেন, জলাশয় রক্ষণাবেক্ষণ করতে পারেন, জলাশয় নির্মাণ করতে পারেন, এই সমস্ত দপ্তরকে যুক্ত করে এই মাছ চাহিদা আমাদের তার চাহিদা পূরণে লক্ষ্য অর্জনের জন্য একটা সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে গিয়েছিল। এবং এই ক্ষেত্রেতে দারুণভাবে এ রাজ্য এগিয়ে গিয়েছিল। সারা দেশের মধ্যেও ভারত সরকার, তৎকালীন বামপন্থী ফ্রন্ট সরকারের এই উদ্যোগগুলোকে ভূয়সী প্রশংসা করেছিলেন। হ্যাঁ, এটা নিশ্চয়ই আমরা স্বীকার করি, সেই সময়েতে আমাদের ত্রিপুরা যে তিন দিকে বাংলাদেশ ঘেরা, অতীতে যেমন বাংলাদেশ থেকে মাছের আমদানি হতো, তখনও কিছু কিছু হতো না তা নয়, কিন্তু এটা অন্যান্য মিষ্টি জলের মাছের পরিবর্তে যেহেতু সামুদ্রিক মাছ, ইলিশ বিশেষ করে আমাদের সকলেরই পছন্দ, ইলিশ বাদে অন্যান্য মিষ্টি জলের মাছ আমদানি করা, এটা বাংলাদেশ থেকে হোক বা পশ্চিম বাংলা থেকে এটা প্রায় কমে এসেছিল। এটা এই সর্বাত্মক এবং বহুমুখী পরিপ্রেক্ষিত পরিকল্পনাতে সেই জায়গাতে গ্রাম পঞ্চায়েত, জনগণের অংশগ্রহণ এবং বিভিন্ন দপ্তরের সমন্বয়ে একটা উদ্যোগ গ্রহণ করার ফলে এবং সেই জায়গায় এ রাজ্যের মধ্যে ছোটখাটো বড় খাল, বিল, পুকুর যেগুলো সরকারি উদ্যোগে, যেগুলো এমনিই পড়ে থাকতো বা সেরকম উৎপাদন হতো না, সেগুলোকে কেন্দ্র করেও এখানে অসংখ্য যে এই সমবায় সমিতি গড়ে উঠেছিল। বামপন্থী ফ্রন্ট সরকার সেই সমবায় সমিতিগুলো, মৎস্য চাষের সমবায় সমিতি, এদের হাতে তুলে দিয়ে এবং আরো নানাভাবে সহযোগিতা করে
শুধু মাছ উৎপাদন বা তার চাহিদা পূরণ শুধু তা না, এ রাজ্যের কর্মসংস্থানের ক্ষেত্রে, জীবন জীবিকা তার আরো সম্প্রসারণের ক্ষেত্রে একটা বলিষ্ঠ উদ্যোগ গ্রহণ করেছিল। গণতান্ত্রিক দেশে 5 বছর অন্তর ভোট হয়, জনগণের ভোটে যে দল সংখ্যাগরিষ্ঠতা পান তারা ক্ষমতায় আসেন। এখানেও এসছে ত্রিপুরার যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে প্রথম দিকে জনতা দল এবং এই জনতা পার্টি, বিজেপি এবং আইপিএফটির জোট সরকার, এবং বর্তমানে আরো একটা দল যুক্ত হয়েছে ত্রিপুরা মথা 3 দলীয় সরকার। তারা বলেন শুধু 3 দলীয় সরকার না, এই সরকার ডাবল ইঞ্জিন বা ট্রিপল ইঞ্জিনের সরকার। দিল্লি সরকারকেও তারা মনে করেন এই সরকারের, অবশ্যই দিল্লি আমাদের ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমাদের কেন্দ্রীয় সরকার, সর্বকালেই দিল্লির সহযোগিতা রাজ্যগুলোকে প্রয়োজন, এই রাজ্যেরও প্রয়োজন আরো বিশেষ করে। কাজে সেই জায়গায় বামপন্থী ফ্রন্ট সরকার যে সমস্ত ব্যতিক্রমী বহুমুখী উদ্যোগগুলো গ্রহণ করেছিল,